নমস্কার, আমি সুরিতা। চলে এসেছি আমার আবৃত্তি সঞ্চালনা, সংবাদ পাঠ এবং গল্প পাঠের অনলাইন ক্লাস মধুমতিতে। তোমরা সকলেই জানো যে আমি আমার প্রতিটি এপিসোডে তোমাদের কিছু না কিছু শিখিয়ে থাকি। এখন থেকে তোমাদের আমি মাঝে মাঝে একটি করে কবিতার আবৃত্তি শেখাবো। সেই কবিতাটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা সেখান থেকে লিখে নিও। আর আগেও বলেছি এবং আবারও বলছি, তোমরা একটি খাতা বানাও। সেই খাতার বাঁ দিকে লেখো সিরিয়াল নাম্বার, মাঝখানে লেখো কবির নাম, কবিতার নাম এবং ডান দিকে লেখো আজকের তারিখ, যে ডেটে তোমাদের আমি কবিতাটা শেখাচ্ছি। এইভাবে এখন থেকে কিছু কিছু এপিসোডে তোমাদের আমি কবিতার আবৃত্তি শেখাবো। তাহলে চলো আজকের কবিতা আমি তোমাদের শেখাই। আজকের কবিতা। ভয় কিসের? দেশটার নাম ভারতবর্ষ। ভয় পেলে চলবে? করুন না ইচ্ছে মতন যা খুশি। কার ঘাড়ে কটা মাথা যে বলবে? শুধু বিজ্ঞান মেনে ঠিক ঠিক চ্যানেলে যোগ রাখুন, ঠিক ঠিক খালে ক্যানেলে সাঁতরে বেড়ান, ভেসে থাকুন। ব্যাস, ভয় কিসের? দেশটার নাম ভারতবর্ষ। ভয় পেলে চলে? লোকে তো কত কি বলে। লোকে বলে ফুটপাথ মানে নাকি শনি হকার চুল্লু সাট্টা, ময়দান মানে নাকি বেলেল্লা বেশ্যার ঘেরা মাঠে মাফিয়া কর্তা, বিধানসভা মানে নাকি তুমুল হই হল্লা, গালাগালি, পচা ডিম আর লাঞ্চে মুরগি মাটন। এসব কুকথায় কান দিলে চলবে? ঘাবড়ে গেলে মুশকিল। আরে ভয় কিসের? দেশটার নাম ভারতবর্ষ। পকেটে চামচ রাখুন, ঠিক ঠিক গণেশকে দুধ খাওয়ান, স্যাটেলাইট চ্যানেলে রাত জেগে দেখুন বিদেশি হট ছবি। তবে না বাঁচা? ভয় পেলে চলবে? অমুক চন্দ্র তমুকের কাছে টাকা নিন, খবরের কাগজে ঢিড়ি পড়ে গেলে বলুন পাগল, টাকা নিয়েছি আমি। ওসব নেহাত পলিটিক্যাল অপপ্রচার। ব্যাস, তারপর তদন্ত চলুক, রাবণের চিতা জ্বলুক, জ্বলতেই থাকুক, আপনি আবার ভাষণ দিতেই থাকুন, ভারতবর্ষের আজ দারুণ সংকট ইত্যাদি। তবে না আপনি নেতা? তবে ভয় পেলে চলবে? দেশটার নাম ভারতবর্ষ। জন্মদিনে কেক আর শোকের সময় সাদা ফুল জায়গা মতো পাঠাতে ভুলবেন না, তাহলে আপনার সংসার সুজলং সুফলং। ধরে থাকুন, শক্ত করে খুঁটি ধরে থাকুন। ব্যাস, এবার লড়ে যান। খুঁটির জোরে মেড়া লড়ে, রাজায় রাজায় যুদ্ধ হয়, কিছু মূর্খের লাশ পড়ে। এর নাম ভারতবর্ষ। ভয় কিসের? এদেশ স্বামী বিবেকানন্দের, এদেশ গৌতম বুদ্ধ গুরু নানকের, এদেশ মহাত্মা গান্ধী নেতাজি সুভাষের, এদেশ সূর্য সেনের ভগৎ সিংয়ের, এদেশ ক্ষুদিরামের। ভয় পেলে চলবে? সব মহাপুরুষকে দেওয়ালে ছবি করে রাখুন, আপনি শুধু একে ল্যাং মেরে ওকে কাত করে তাকে টপকে আখের গুছিয়ে যান। ভয় কিসের? দেশটার নাম ভারতবর্ষ। তাহলে এতক্ষণ আমি তোমাদের শেখালাম যে কবিতাটি, সেটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই নিজেদের কণ্ঠে কবিতাটি তুলে ফেলো, পারলে কবিতাটি মুখস্থ করে ফেলো। কারণ যদি মুখস্থ করতে পারো তাহলে কবিতাটা তোমরা ভালো করে বলতে পারবে। আর মুখস্থ না করতে পারলেও কোনো সমস্যা নেই। আমি চাই কবিতা মুখস্থর চাইতেও বেশি যেটা জরুরি সেটা হচ্ছে আত্মস্থ করা। তোমরা কবিতাটা আত্মস্থ করার চেষ্টা করো, বারে বারে কবিতাটাকে পড়ো, পড়ে পড়ে কবিতাটার মানে উপলব্ধি করো, তাহলে দেখবে অনেক ভালো করে তোমরা এই কবিতাটা বলতে পারবে। তাহলে আজকের মতো চলি, টাটা।